দেখো এই কোশ্চেনটাতে বলা আছে একটি 2 ভোল্ট সম্পূর্ণ ডিসি সোর্সের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স 1 ওহম। অর্থাৎ এইখানে একটা 2 ভোল্টের ভোল্টেজ সোর্স দেওয়া আছে, এটার অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স 1 ওহম। তো এই কথাটার দ্বারা বোঝায় যে এই সোর্সের অভ্যন্তরীণ মানে ভিতরের রেজিস্ট্যান্স হচ্ছে 1 ওহম। তো এখানে প্রশ্নে হয়তো বা 1 ওহম দেওয়া আছে, অনেক সময় দেওয়া নাও থাকতে পারে। যদি এই কথাটা থাকে অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স 1 ওহম, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে এই 1 ওহমটা এই ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে সংযোগ করে নেওয়া লাগবে। যদি দেওয়া না থাকে, এই কথাটা উল্লেখ থাকে, যদি দেওয়া না থাকে তাহলে সংযোগ করে নিতে হবে। কিন্তু এইখানে দেওয়াই আছে সার্কিটের ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে আলাদাভাবে সংযোগ করার দরকার নেই। যা নিচের সার্কিটে এ প্রাইম এ প্রান্তের সাথে যুক্ত করা, অর্থাৎ এই যে এ প্রাইম আর এ, এই দুইটা প্রান্তের নাম দিছে এ প্রাইম এবং এ। সোর্সের পজিটিভ পয়েন্ট এ প্রাইমের সাথে যুক্ত হলে, অর্থাৎ এই যে সোর্সের যে পজিটিভ টার্মিনাল প্লাসটা, এটা সংযুক্ত আছে এ প্রাইমের সাথে। 2 ওহম রেজিস্ট্যান্সে গৃহীত পাওয়ার নির্ণয় করো, অর্থাৎ এই 2 ওহমের মধ্য দিয়ে কত পাওয়ার গৃহীত হবে সেটা নির্ণয় করতে বলতেছে। এবং পি ও কিউ এর মধ্যে 1 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের দিক নির্দেশ করো, অর্থাৎ পি থেকে কিউ এর দিকে কারেন্ট যাচ্ছে নাকি কিউ থেকে পি এর দিকে কারেন্ট যাচ্ছে, এটার ডিরেকশনটা, দিকটা নির্দেশ করতে হবে। তো এটাই ছিল হচ্ছে মূলত কোশ্চিন। তো যেহেতু বলছে যে 2 ওহম রেজিস্ট্যান্সে গৃহীত পাওয়ার নির্ণয় করো, তো পাওয়ারের সূত্রটা হচ্ছে এটা, পি ইজিক্যাল টু আই স্কোয়ার আর। তো আমার আর এর যে মানটা সেটা বলাই আছে 2 ওহম, তার মানে আমার শুধু লাগবে এই শাখার কারেন্টটা, এই কারেন্টের আই স্কোয়ার করলেই আমি এই শাখার পাওয়ারটা পেয়ে যাব। তাহলে আমার এই ম্যাথের কন্ডিশন হবে এই শাখার কারেন্ট বের করা। আর একটা কথা যে 1 ওহম রেজিস্ট্যান্স যে এইটা আছে পি এবং কিউ এর মধ্যে দিয়ে কারেন্টের ডিরেকশনটা কোন দিক, অর্থাৎ কারেন্টটা পি থেকে কিউ এর দিকে যাচ্ছে নাকি কিউ থেকে পি এর দিকে যাচ্ছে। তো আমরা সলভ করি ম্যাথটা। তো আমরা কারেন্টের ডিরেকশনটা দেখো দিয়ে নিছি যে আমরা এইখানে দুইটা সোর্স আছে, একটা হচ্ছে কারেন্ট সোর্স আর একটা ভোল্টেজ সোর্স। তো আমরা আগের নিয়ম অনুযায়ী একটাকে অ্যাক্টিভ করব, অর্থাৎ এই যে 1 অ্যাম্পিয়ার এটাকে অ্যাক্টিভ করতেছি। তাহলে ভোল্টেজ সোর্স যেটা থাকবে, যখন আমরা এই 1 অ্যাম্পিয়ারকে অ্যাক্টিভ করব, এই ভোল্টেজ সোর্সটা শর্ট হয়ে যাবে। তো এই যে 1 অ্যাম্পিয়ারকে অ্যাক্টিভ করা হয়েছে, এই প্রান্তটা শর্ট হয়ে গেছে, অর্থাৎ শুধু যে 1 ওহমটা ছিল সেই 1 ওহমটা এখানে আসছে। তো তারপরে এইখানে যেহেতু কোনো কারেন্টের ডিরেকশন দেওয়া ছিল না, তো আমরা এইখানে কারেন্টের ডিরেকশনটা আলাদাভাবে দিয়ে নেব আর কি। তো এই যে কারেন্ট সোর্স থাকলে পরে বোঝাচ্ছে যে এইখান থেকে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, যাওয়ার পর এইখানে গিয়ে সে দুইটা পথ পাচ্ছে। তো আমরা দিলাম যে এই 1 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে I1 প্রাইম, আর এই 1 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে I2 প্রাইম। তো তারপরে কি হচ্ছে, আমাদের আগের যে ম্যাথগুলো আমরা করছিলাম ওইখানে দেখা গেছে 2টা রেজিস্ট্যান্সই হয়তো বা ছিল, অথবা 3টা রেজিস্ট্যান্স ছিল, কিন্তু এটার ক্ষেত্রে রেজিস্ট্যান্সের সংখ্যা বেশি এবং প্যারালাল পথের সংখ্যাও বেশি। তো এই যে 1 অ্যাম্পিয়ার কারেন্টটা এখানে দুই দিকে গিয়ে ভাগ হয়ে গেল, I1 প্রাইম এবং I2 প্রাইম। ভাগ হওয়ার পরে এই I1 প্রাইমটা আবার এই পয়েন্টে গিয়ে কি হচ্ছে, দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে I4 প্রাইম আর একটা হচ্ছে I3 প্রাইম। এটা আমরা আলাদা আলাদাভাবে নাম দিব আর কি। তো আমার এইখানে যেহেতু কারেন্ট সোর্স অর্থাৎ কারেন্টের মানটা দেওয়াই আছে, তাহলে সরাসরি আমরা শাখা কারেন্টের মান নির্ণয় করব। তো শাখা কারেন্টের মান নির্ণয় করার সূত্র মূল কারেন্ট ইন্টু বিপরীত শাখার রেজিস্ট্যান্স, বিপরীত শাখার রেজিস্ট্যান্স প্লাস ওই শাখার রেজিস্ট্যান্স। তাহলে মূল কারেন্ট আমার কত, 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ারটা বসানো হয়েছে। তো আমরা বের করতেছি কার মান, I1 প্রাইমের মানটা। তো I1 প্রাইমের মানটা যেহেতু বের করতেছি, তাহলে I1 প্রাইমের বিপরীত শাখা হচ্ছে I2 প্রাইম, অর্থাৎ বিপরীত শাখা বলতে বোঝাচ্ছে
আমার এই কারেন্টটা এসে কোন কোন দুই প্রান্তে ভাগ হয়ে যাচ্ছে এবং কার মানটা বের করতেছি, আর অপর প্রান্তটা হবে তার বিপরীত প্রান্ত আর কি, অর্থাৎ বিপরীত শাখার রেজিস্ট্যান্স। তাহলে আমার 1 অ্যাম্পিয়ার এখানে এসে ভাগ হয়ে যাচ্ছে কি I1 প্রাইম এবং I2 প্রাইম, তার মানে I1 প্রাইমের বিপরীত শাখাটা হবে এইটা। তাহলে আমরা এখানে মূল কারেন্ট হচ্ছে 1 অ্যাম্পিয়ার, তাহলে যেহেতু I1 প্রাইমের মানটা বের করতেছি, এই যে I1 প্রাইমের মানটা বের করতেছি, তার মানে I1 প্রাইমের বিপরীত শাখা হবে I2 প্রাইম, কত 1 ওহম, তার মানে 1 ওহম ডিভাইডেড বিপরীত প্লাস ওই শাখার রেজিস্ট্যান্স। তাহলে এইখানে যে 1 সেই 1টা এখানেও আসবে, বিপরীত শাখার রেজিস্ট্যান্স প্লাস ওই শাখার রেজিস্ট্যান্স। এখন এইখানে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে ওই শাখার রেজিস্ট্যান্সটা যদি আমরা 1 বসাই তাহলে এইখানে ভুল হবে। এইখানে এই যে কারেন্টটা দুই ভাগে ভাগ হয়ে গেল, একটা I1 প্রাইম আর একটা I2 প্রাইম, ভাগ হওয়ার পরে এই I1 প্রাইম আবার দুই ভাগে ভাগ হচ্ছে, একটা I4 প্রাইম একটা I3 প্রাইম। তো এইখানে আমাদের যেটা করতে হবে, এই I2 প্রাইমের যেটা, এইটা হবে একটা শাখা, এটা হবে একটা শাখা, আর এই টোটালটা মিলে হবে একটা শাখা, ঠিক আছে? তাহলে আমরা এটা কিভাবে করব, যে মূল কারেন্ট হচ্ছে 1, বিপরীত শাখার রেজিস্ট্যান্স হচ্ছে 1 ডিভাইডেড বিপরীত শাখা প্লাস ওই শাখার রেজিস্ট্যান্স। তাহলে বিপরীত শাখা হচ্ছে 1। এখন ওই শাখা বলতে আমরা I1 প্রাইমের মানটা বের করতেছি, কিন্তু আমার রেজিস্ট্যান্স এই টোটালটা নিয়ে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা এখানে কি দেখতেছি, যে এইটার জন্য আলাদা আলাদা কারেন্ট আছে, তার মানে এই দুইটা প্যারালাল, অর্থাৎ এই যে 2 এবং 1টা প্যারালাল করে এই যে 1টা আছে এটা সিরিজ। এখানে এই ক্যালকুলেশনটাই হচ্ছে মূলত ঝামেলার। তো আমরা এটা যদি অনেকগুলা রেজিস্ট্যান্স থাকে, কারেন্ট যে দুই ভাগে ভাগ হবে, এই যেটা এটার মান যদি বের করি তাহলে এটার বিপরীত শাখা হবে এটা, আর এটা যদি মান বের করি এটার বিপরীত শাখা হবে এই টোটালটার রেজিস্ট্যান্সের সমতুল্য মান। তাহলে এইখানে আমাদের বিপরীত শাখা হচ্ছে 1, আর ওই শাখা বলতে বোঝাচ্ছে এই টোটাল শাখাটা, অর্থাৎ 2 আর 1 প্যারালাল করার পরে আমরা এই দুইটা মিলে প্যারালাল করলে একটা শাখায় রূপান্তরিত হবে, সেটা 1-এর সাথে সিরিজে যোগ করে এই টোটাল রেজিস্ট্যান্সটা নিয়ে আসবো আমরা। তাহলে এখান থেকে আমাদের কারেন্টের যে মানটা পাচ্ছি 0.384, যেটার ডিরেকশনটা I1, যেহেতু I1 প্রাইমটা আমরা বের করতেছি, তাহলে I1 প্রাইমের ডিরেকশনটা এই দিকে, তাহলে ডিরেকশনটা দেখানো হয়েছে। তারপরে আমরা যেটা করব, দেখো এই যে I1 প্রাইমের মানটা পাইলাম, এই I1 প্রাইমটাই কিন্তু আবার এইখানে গিয়ে দুই ভাগে ভাগ হয়েছে। তাহলে I1 প্রাইম যদি দুই ভাগে ভাগ হয়, তাহলে আমরা যদি এই দুই শাখার কারেন্টের মানটা বের করতে চাই, তাহলে তখন আমাদের মূল কারেন্ট হবে I1 প্রাইম, মূল কারেন্টটা হবে I1 প্রাইম, অর্থাৎ যে কারেন্টটা এসে ভাগ হয়ে যাবে, এই যে I1 প্রাইমটা এইখানে আসার পরে দুই ভাগে ভাগ হচ্ছে, একটা I3 আর একটা I4, যে কারেন্টটা এসে ভাগ হয়ে যাবে সেটা হবে মূল কারেন্ট। এইখানে আমাদের কি 1 অ্যাম্পিয়ার এসে ভাগ হয়ে যাচ্ছিল, এই জন্যে আমাদের মূল কারেন্ট ছিল এই 1 অ্যাম্পিয়ার। আর এইখানে এই I3 এবং I4 এই শাখা কারেন্টের জন্যে আমাদের I1 প্রাইমটা এই পয়েন্টে এসে ভাগ হয়ে যাচ্ছে, তার মানে I1 প্রাইমটা হবে তার মূল কারেন্ট। তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন করি, আমাদের দরকার কি, কোশ্চেনে বলছিল এই 2 ওহমের পাওয়ার নির্ণয় করতে, গৃহীত পাওয়ার, তার মানে আমার এই কারেন্টটা দরকার। তাহলে আমরা I3 প্রাইমের মানটা বের করব। তো I3 প্রাইম, তাহলে সূত্র কি, এই সূত্রই মূল কারেন্ট ইন্টু বিপরীত শাখার রেজিস্ট্যান্স, বিপরীত শাখার রেজিস্ট্যান্স প্লাস ওই শাখার রেজিস্ট্যান্স। তাহলে মূল কারেন্ট আমার এই শাখার জন্য, অর্থাৎ I3 প্রাইমের মানটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের মূল কারেন্ট হচ্ছে I1 প্রাইম, I1 প্রাইমটা মূল কারেন্ট। তাহলে বিপরীত শাখা আমরা I3 প্রাইমের মানটা বের করতেছি, তার মানে বিপরীত শাখার রেজিস্ট্যান্সটা হচ্ছে 1, আর হচ্ছে ওই শাখার রেজিস্ট্যান্সটা হচ্ছে 2। আমরা যে রেজিস্ট্যান্সের ক্যালকুলেশন আগে থেকেই করে আসব, এই যে যখন I1 প্রাইমের মান বের করছি তখন I2 নিয়ে কিন্তু কাজ করে আসছে, অর্থাৎ এই 1 ওহম নিয়ে কাজ করে আসা হয়েছে, তার মানে এটার ক্যালকুলেশনে আসবে না। আমরা I3 এবং I4 নিয়ে যদি কাজ করি, তাহলে আমার মূল কারেন্ট হবে I1 প্রাইম,
এইটার বিপরীত শাখা হচ্ছে এইটা, আর এইটার বিপরীত শাখা এইটা। তাহলে আমরা I3 প্রাইমের মান বের করছি। মূল কারেন্ট I1 প্রাইম, এই যে I1 প্রাইমের মান 0.384 যেটা বসাই দেওয়া হয়েছে, ইন্টু বিপরীত শাখার রেজিস্ট্যান্স। যেহেতু I3 প্রাইমের মান বের করতেছি, এটার বিপরীত শাখা হচ্ছে 1 ডিভাইডেড 1 + 2। তাহলে এইখান থেকে আমরা একটা কারেন্টের মান পাচ্ছি 0.128, যেটার ডিরেকশনটা নিচের দিকে, অর্থাৎ 2 ওহমের মধ্যে দিয়ে তার ডিরেকশনটা হচ্ছে নিচের দিকে। তো আমাদের মোটামুটি কোশ্চেনে বলছে হচ্ছে এখানে পি এবং কিউ ছিল, তাহলে এইখানে আমাদের যেটা করতে হবে যে এই কারেন্টের ডিরেকশনটা দরকার আর ওই 2 ওহমের পাওয়ার লসটা দরকার। তার মানে I1 প্রাইম আর I3 প্রাইমের মানটা মূলত দরকার আমাদের অ্যান্সারের জন্য। এই জন্য আমরা I1 প্রাইম এবং I3 এর মানটা বের করার পরে নেক্সট যে ভোল্টেজটা আছে, যে 2 ভোল্ট, এটাকে অ্যাক্টিভ করব। তো 2 ভোল্টেজটাকে যখন আমরা অ্যাক্টিভ করছি, দেখো তো আমাদের নিয়ম কী ছিল, যদি কারেন্ট সোর্স থাকে তাহলে ওপেন হয়ে যাবে। তো এইখানে গিয়ে এটাকে ওপেন করা হয়েছে, অর্থাৎ 2 ভোল্ট প্লাস মাইনাস, সেটার সাথে 1 ওহম সিরিজে সংযুক্ত ছিল, আর হচ্ছে এটা হচ্ছে 2 ওহম, এটা হচ্ছে 1 আর এটা 1, অর্থাৎ এইখানে যেরকম ছিল সেরকমই থাকবে, শুধুমাত্র এই প্রান্তটা ওপেন হয়ে যাবে। যেহেতু কারেন্ট সোর্স থাকলে ওপেন হয়ে যায়, তো এই কারণে এটাকে ওপেন করা হয়েছে। তো আমাদের এইখানে আমরা নামকরণ করছিলাম কি, এই 1-এর মধ্য দিয়ে যেটা যাচ্ছে সেটা হচ্ছে I4 প্রাইম। তাহলে এই 1-এর মধ্যে দিয়ে যেটা যাবে সেটা I4 প্রাইম। যেহেতু প্লাসটা এইদিকে, তার মানে এই দিক থেকে কারেন্টটা বের হবে, তার মানে আমাদের ডিরেকশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ প্লাস প্রান্ত থেকে এটা বের হবে, প্লাস প্রান্ত থেকে এটা বের হচ্ছে, ডিরেকশনটা এদিকে। এখানে যাওয়ার পর 2 ভাগে ভাগ হবে, একটা এদিক আর একটা এদিকে। তো আমরা 2 ওহমের জন্য কারেন্ট নিছিলাম হচ্ছে I3, এই যে এইখানে নিছিলাম I3 প্রাইম। তাহলে আমরা এইখানে 2 ভোল্টের জন্য এটার নাম দিব I3 ডাবল প্রাইম। আর এইখানে কারেন্টের নামটা দিছিলাম I1 প্রাইম, তো এইখানে আমরা যে নামটা দিব সেটা হচ্ছে I1 ডাবল প্রাইম। তো এইখানে একটা প্রান্ত, যে এটা কারেন্ট সোর্স ছিল, এটা ওপেন হয়ে যাওয়ার কারণে দেখো এই শাখাটা কিন্তু সিরিজে হয়ে গেছে, অর্থাৎ এই I1 প্রাইমটাই কিন্তু এটার মধ্য দিয়ে যাবে, এই 1 ওহমের মধ্য দিয়েও যাবে। তার মানে এইখানে আমি যে I2 প্রাইম ধরছিলাম, এই I2 প্রাইমের মান আর হচ্ছে I1 প্রাইমের মানটা এইখানে সার্কিট আলাদা থাকলেও এই সার্কিটের ক্ষেত্রে এসে I1 ডবল প্রাইম এবং I2 ডবল প্রাইম, এখানে নামটা দেওয়া হয় নাই, এই দুইটা কিন্তু একই হয়ে যাবে। কারণ কি, এই I1 প্রাইমটা গিয়ে এই দিক দিয়ে সার্কিটকে কমপ্লিট করবে, তার মানে এই 1 ওহমের মধ্যে দিয়ে I1 প্রাইম ডাবল প্রাইমের মানটাই প্রবাহিত হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রথমে যেটা কাজ করতে হবে, যেহেতু এইখানে ভোল্টেজ সোর্স দেওয়া আছে, তাহলে টোটাল রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করা লাগবে। তো যেহেতু এই দুইটা শাখার মধ্যে দিয়ে একটা কারেন্টই প্রবাহিত হচ্ছে, তার মানে এটা সিরিজের সংজ্ঞাটাই ছিল, যদি হচ্ছে কারেন্ট প্রবাহের জন্য মাত্র একটি পথ থাকে, সেটা হচ্ছে সিরিজ সার্কিট। অর্থাৎ আমরা দেখতেছি এইখানে এই 1 ওহম আর এই 1 ওহমের মধ্য দিয়ে একটা কারেন্টই প্রবাহিত হচ্ছে, তার মানে এই দুইটা সিরিজে আছে। এই কারণে আমরা এই দুইটাকে যোগ করছি, যোগ করার পরে এই দুইটা যোগ হওয়ার পরে এটার সাথে প্যারালাল, অর্থাৎ 2 এর সাথে প্যারালাল, তারপরে এই 1-এর সাথে আবার সিরিজ, এটাকে সিরিজ করা হয়েছে। তাহলে এখানে 1 1 যোগ করলে 2, 2 এর সাথে 2 প্যারালাল প্লাস 1, আমাদের মানটা আসছে হচ্ছে 2 ওহম। তার মানে এই শাখার টোটাল রেজিস্ট্যান্স 2। তাহলে আমাদের এই শাখার জন্য মূল কারেন্ট কোনটা, I44 প্রাইম। তাহলে I44 প্রাইমটা আমরা কীভাবে বের করব, V ডিভাইডেড RT। তাহলে V এর মান হচ্ছে আমাদের 2 ভোল্ট আর RT এর মানও আমরা পাইছি 2 ওহম। তাহলে আমাদের কারেন্টের মানটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। এটা একটু জটিল টাইপের ম্যাথ আর কি, দেখলে পরে বুঝতে পারবো। তাহলে I4 এর ডিরেকশনটা এইদিকে, I4 এর যে ডিরেকশনটা সেটা হচ্ছে এইদিকে, অর্থাৎ এই প্লাস থেকে বের হয়ে যাচ্ছে এইদিকে। এখানে যাওয়ার পর 2 ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে I3 ডাবল প্রাইম, একটা হচ্ছে I1 ডাবল প্রাইম। তো আমাদের দরকার তো এই 2 ওহমের জন্য কারেন্ট, তো আমরা I3 ডাবল প্রাইম দিয়ে এটাকে শনাক্ত করছি। তাহলে I3 ডাবল প্রাইমের ক্ষেত্রে মূল কারেন্ট হচ্ছে আমার I4 ডাবল প্রাইম। তাহলে I3 ডাবল প্রাইমের মান যদি বের করতে চাই, আমার মূল কারেন্টের মান I4 ডাবল প্রাইম। তো এটার বিপরীত শাখা কিন্তু এই দুইটাই,
কেন? কারণ এই দুইটার মধ্য দিয়ে একটা কারেন্টই প্রবাহিত হচ্ছে, অর্থাৎ সিরিজে সংযোগ আছে, এই কারণে এই দুইটাকে যোগ করে নেওয়া লাগবে। অর্থাৎ I3 এর বিপরীত শাখা এটার 1 + 1, দেখো এটাও এখানে বের করা হয়েছে I3 ডবল প্রাইম। তাহলে মূল কারেন্ট আমার I4 ডবল প্রাইম মূল কারেন্ট, তাহলে মূল কারেন্ট ইন্টু বিপরীত শাখার রেজিস্ট্যান্স, তাহলে বিপরীত শাখার রেজিস্ট্যান্স 1 + 1 অর্থাৎ এই দুইটার যোগফল ডিভাইডেড বিপরীত শাখার রেজিস্ট্যান্স প্লাস ওই শাখার রেজিস্ট্যান্স। ওই শাখার রেজিস্ট্যান্স বলতে এই 2 ওহম রেজিস্ট্যান্সের কথা নির্দেশ করছে আর কি। তাহলে এইখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাই 0.5 অ্যাম্পিয়ার। তাহলে I3 এর ডিরেকশনটা কোন দিকে? I3 ডবল প্রাইমের ডিরেকশনটা হচ্ছে নিচের দিকে, তাহলে ডিরেকশনটা নিচের দিকে দেখানো হয়েছে। এখন আমাদের I1 ডবল প্রাইমের মানটা তাহলে আমরা কিভাবে বের করব? তাহলে I4 ডবল প্রাইম থেকে যদি I3 ডবল প্রাইমের মানটা বাদ দেই তাহলে I1 ডবল প্রাইমের মানটা আমরা পেয়ে যাব। ঠিক একইভাবে I1 ডবল প্রাইমের মানটা দেখো বের করা হয়েছে I4 ডবল প্রাইম মাইনাস I3 ডবল প্রাইম, অর্থাৎ এখান থেকে আমরা যেটা পাচ্ছি 0.5 অ্যাম্পিয়ার। ডিরেকশনটা আমার হচ্ছে এই দিকে আর কি, এই দিকে ডিরেকশনটা। তো ডিরেকশনটা দেখানো হয়েছে, আসলে ডিরেকশনটা কোন দিকে? এই দিকে ডিরেকশনটা দেখানো হয়েছে। তাহলে এখন আমাদের মোটামুটি ম্যাথের কন্ডিশন অনুযায়ী আমাদের বলছিল যে 1 ওহমের মধ্য দিয়ে যে পি এবং কিউ এর মধ্যে দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে সেটা ডিরেকশনটা কোন দিক, আর 2 ওহম অর্থাৎ 2 ওহমের পাওয়ার কত, গৃহীত পাওয়ার কত সেটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এই 2 ওহমের কারেন্ট আর হচ্ছে 1 ওহমের অর্থাৎ পি এবং কিউ এর মধ্যে যে 1 ওহমটা আছে এটা কারেন্টটা বের করবো শুধু। তাহলে আমরা I1টা কোনটা? I1টা ধরছিলাম এই যে এটা, এই 1 ওহমের মধ্য দিয়ে যাচ্ছে, তাহলে I1 এর মানটা বের করব। তাহলে I1 = এখন আমরা দেখব যে এখানে যে I1 এর মানটা পাইছি এটার মানটা ছোট 0.384, আর এইখানে যে I1 ডবল প্রাইমের মানটা পাওয়া গেছে 0.5 অ্যাম্পিয়ার বেশি। তার মানে আমরা বড়টা থেকে ছোটোটাকে বাদ দিব, দুইটার ডিরেকশনটা কিন্তু আলাদা আলাদা। এটার ক্ষেত্রে আমার I1 এর ডিরেকশনটা ছিল এই দিকে, আর এটার ক্ষেত্রে I1 এর ডিরেকশনটা এই দিকে। তাহলে বড়টা থেকে ছোটোটা বাদ দিয়ে আমার যে মানটা আসছে এটা বড়টার ডিরেকশন অনুযায়ী আমরা এখানে বসাই দিছি। আর I3 এর ক্ষেত্রেও একই রকম, এখানে দুইটার ডিরেকশনই দেখো নিচের দিকে আছে, এই I3 প্রাইমের ডিরেকশনটাও নিচের দিকে, আবার এই I3 ডবল প্রাইমের ডিরেকশনটাও নিচের দিকে। তাহলে দুইটা আমরা যোগ করে দিব, যেহেতু একই দিকে ডিরেকশন তাহলে সেই ক্ষেত্রে যোগ করা লাগবে, তার মানে যোগ করে দিয়ে আমরা এখানে মানটা পাইছি। তো দেখো I1 এর ডিরেকশনটা কোন দিকে, অর্থাৎ I1 ডবল প্রাইমের মানটা যেহেতু বড় তার মানে এটার ডিরেকশন অনুযায়ী এই দিকে দেখানো হয়েছে। তার মানে কারেন্টটা কিন্তু এই কিউ থেকে পি এর দিকে প্রবাহিত হচ্ছে, ডিরেকশন অনুযায়ী বলা হচ্ছে কিউ থেকে পি এর দিকে কারেন্টটা প্রবাহিত হবে। কোশ্চিনে এটাই বলছে যে পি এবং কিউ এর মধ্যে 1 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের দিক নির্দেশ করো, তার মানে এখানে দিকটা নির্দেশ করা হয়েছে এই দিকে। তার মানে এখানে তোমরা কিন্তু এটাও লিখতে পারতো যে কিউ থেকে পি এর দিকে, অথবা দেখাই দিলেও হবে, কোনো সমস্যা নেই। আর পাওয়ারের সূত্র হচ্ছে I²R, যেহেতু আমাদের 2 ওহমের মধ্য দিয়ে পাওয়ার নির্ণয় করতে বলছিল, তাহলে 2 ওহমের কারেন্টটা আমরা কি ধরছিলাম I3, তাহলে I3² × R। তো I3 এর মানটা হচ্ছে 0.628² ইন্টু আর এর মানটা হচ্ছে বলাই আছে 2, যেহেতু 2 ওহমের মধ্য দিয়ে বলছে তার মানে এই 2, তার মানে এটা গুণ করলে যেটা পাচ্ছি পাওয়ারের এককটা হচ্ছে ওয়াট। এটাই হচ্ছে মূলত এই ম্যাথটার সলিউশন। একটু ক্রিটিক্যাল টাইপের হইলে পরে বুঝতে পারলে পরে সলভ হয়ে যাবে আর কি।